जलपाईगुड़ी जिला कर सुपर स्पेशलिटी अस्पताल से इंसानियत के शर्मसार करे वाला एगो घटना सामने आलक। एगो बेटा जगह अपन माँ कर मृत शरीर के अपन घर क्रांति में लेके कर लागिन एम्बुलेंस के देवे के लिए 3000 रुपया नहीं रहे। सहेल मजबूरन मृत शरीर के अपन कंधा में ले के जलपाईगुड़ी से क्रांति लगभग 50 किलोमीटर का सफर करे के लिए पैदल ही निकल पड़लक। आरोप है कि जलपाईगुड़ी सुपर स्पेशलिटी अस्पताल कर एम्बुलेंस यूनियन बटले ऐसा घटना आए दिन होते रहेल। अस्पताल परिसर में कोनो निजी या संस्था कर एम्बुलेंस के घुसे नहीं देवल जाए और जरूरत से बेसी पैसा कर डिमांड करे कर घटना भी होते रहेल। आज कर घटना से अस्पताल कर ऊपरे भी सवाल उठला कि अगर गरीब और असहाय मन ले निःशुल्क एम्बुलेंस कर व्यवस्था है तो फिर कोनो भी गरीब परिवार के इस सुविधा काले नहीं देवल जाए। साथ ही आज कर घटना कर एम्बुलेंस दादा करीमुल हक भी घोर निंदा कर लाई। 1200 টাকা দেন, ওনারা শুনে নাই, এখন ঘাড়ে করে নিয়ে যাবো বাড়ি। এই পরিস্থিতি হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের তো পয়সা নাই, আমাদের তো কেউ ফ্রি নিবে না। বলেন না ওদেরকে যে? হ্যাঁ, ওদেরকে বলছিলাম যে আমরা তো রুগী আনার সময় 900 টাকায় আনছি, তোমরা না 200-300 বেশি নিবা। এখন ওরা তো বলে না, হবে না। কে মারা গেছে? আমার মা মারা গেছে। কি নাম? হ্যাঁ, কি নাম? লক্ষ্মীরানী দেওয়ান আমার মার নাম। বয়স কত? বয়স কত হবে? 72 হবে। এভাবে এটা নিয়ে যাবেন? হ্যাঁ, বাবা এটা কোথায়? নিয়ে উনি কে? যাবো বাড়ি। উনি কে? উনি আমার বাবা হয়। ও, স্বামী আপনার উনি স্ত্রীকে এইভাবে নিয়ে আপনার পরিবার নিয়ে? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম রামপ্রসাদ দেওয়ান। কোথায় বাড়ি? আমার বাড়ি ক্রান্তি, তো ক্রান্তি নগরডাঙ্গা। এইভাবে কেন মাকে এইভাবে পয়সা ওখানে হাসপাতালে বলেন নাই? হ্যাঁ, হাসপাতালে বলছিলাম, ওনাদের কোনো ব্যবস্থা নাই। হাসপাতালে বলছিলাম ওদের কোনো ব্যবস্থা নাই। তারপরে অ্যাম্বুলেন্সওয়ালা এখানে আছে, ওদেরকে বললাম, ওরা বলে 3000-এর কম কেউ যাবে না। তাই এখন কিভাবে নিয়ে যাচ্ছেন? এখন এই যে গাড়ি করে নিয়ে যাবো। এখন হ্যাঁ, এই যে যাবো, একটু নামাবো, রেস্ট নিবো, আবার যাবো। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 50 কিলোমিটার ধরেন হবে। আপনার বাবার নাম কি? বাবার নাম জয়কৃষ্ণ দেওয়ান। জয়কৃষ্ণ দেওয়ান। কি হয়েছিল? কবে ভর্তি হয়েছিল? কালকে রাত্রে ভর্তি হয়েছিল। লক্ষ্মীরানী দিওয়ান এবং ওনার ছেলের নাম হচ্ছে রামপ্রসাদ দিওয়ান। একটু আগেই আমার রামপ্রসাদ বাবুর সাথে কথা হয়েছে। যে সমস্যাটা আমার মনে হয়েছে, যে জায়গাটায় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের এই হাসপাতাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল আগে যেটা ছিল, দুটোই এখন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের আন্ডারে। দু জায়গাতেই 7 দিন 24 ঘন্টা আমাদের কিন্তু রোগী সহায়তার পরিষেবা আছে। এইটা একটু মানুষকে সচেতন হতে হবে যে কোনো রকম যদি অসুবিধায় পড়েন তাহলে রোগী সহায়কদের সঙ্গে যোগাযোগ করা। কারণ মৃতদেহের ক্ষেত্রে পেশেন্টকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্সের পুরো বিষয়টা রোগী সহায়কদের কাছে কিন্তু সম্পূর্ণটা থাকে এবং বিনা পয়সা অ্যাম্বুলেন্সে আমরা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটা সরকারিভাবেই রয়েছে। এই জায়গাতে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গতকাল আমার পরিসংখ্যান যেটা বলছে যে 10 জন পেশেন্ট মারা গেছেন এই হাসপাতালে। সঙ্গে আমি দেখলাম 2 তারিখে আমার মারা গেছে 6 জন পেশেন্ট। এই পরিসংখ্যানের ভিত্তিতে আমি এটুকু বলতে পারি যে অধিকাংশ মানুষ কিন্তু পরিষেবাটা পাচ্ছে। আরেকটা জিনিস বলবো যে এটা একটা আমার নিজের মনে হয়েছে যতটা মেডিকেল অসুখ, যতটা স্বাস্থ্যের বিষয়, তার থেকে বেশি বিষয় এটা সামাজিক। তার কারণ হচ্ছে দেখুন, 3000 টাকা তার কাছে চাওয়া হয়েছিল। একটু আগে ফোনে আমি তার কাছ থেকে জানতে পেরেছি, যেখানে সে 900 টাকায় এসেছিল, 3000 টাকা তার কাছে চাওয়া হয়েছে যাওয়ার সময়তে। এইটা অমানবিক। যারা তার ছবি তুলেছে তাকে সাহায্য না করে, তাকে পরিষেবার মধ্যে না এনে, সেইটা অমানবিক। এইটা আমার মনে হয়েছে যে সামাজিকভাবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনেরও এই জিনিসটা আমরা বলেছি। আর আমাদের যারা স্টাফ রয়েছে তাদেরকে আমরা অ্যালার্ট করেছি, সেটা যে ক্যাটাগরির স্টাফ হোক। এমনকি সিকিউরিটিও যদি এটা চোখে পড়ে বা সিকিউরিটির কাছে এসে যদি কেউ সাহায্য চায়, তাহলে তারা যেন সাহায্য করার জন্য হেল্প করে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছে, ডেপুটি সুপার রয়েছে, আমাদের অ্যাডিশনাল মেডিকেল সার্ভিস দিয়ে থাকি। আজকে একটা মৃতদেহ যদি ওরা না নিতে পারে, সেটাও আমরা দিতে পারি। এটা
যেটা আপনাদের আমরা রিয়েল অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে 30 টাকার ফ্রি সার্ভিস দিচ্ছে, বাসে অ্যাক্সিডেন্ট হয় সেখানেও ফ্রি সার্ভিস দেয়, বোম ব্লাস্ট হয় সেখানেও ফ্রি সার্ভিস দেয় আমাদের অ্যাম্বুলেন্স। একটা মৃতদেহকে ফ্রি সার্ভিস দিতে পারবে না, এটা মানে না, আপনাদের অভিযোগ হচ্ছে যে আপনাদের অ্যাম্বুলেন্সে 3000 টাকা চেয়েছেন, টাকা বেশি চেয়েছেন, গতকালকে কম টাকা এসেছে, ওদের কাছে টাকা নেই, টাকা দিবে কিন্তু বেশি টাকা দিতে পারবে না, তাও ওনারাই বলছেন। পেশেন্ট বাড়িতে আসছিল সকাল 7:30টায়, আমি যতটুকু জানি। তো আমাদের জুনিয়র দুটো ছেলে ছিল, তো সকালে তো কেউ থাকে না, তো আমি জানি যে 2000 টাকা ভাড়া চাইছে। তো উনার বলে 2000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, উনি 1200 টাকা মতো দেবে। তো আমাদের যে স্টাফ ছিল সে বলছে ঠিক আছে আপনাদের দেরি আছে, আপনি যখন না হবেন তখন হয়ে যাবে, অসুবিধা নেই। উনি নাকি বলছেন আমাদের গাড়ি আছে আমরা গাড়িতে নিয়ে যাবো, তখন তাও বলা হয়েছে যে আপনাদের গাড়িতে নিয়ে যান, অসুবিধা নেই। না, আপনারা তখন বলেননি কেন হাসপাতাল থেকে ফ্রি পরিষেবা পাওয়া যায়? এই ধরনের ক্ষেত্রে আপনারা বলেননি কেন? অভিযোগ আসছে যে আপনারা তাদের হেল্প করেননি। হেল্প করতে করা মানে মনে হতো না যে হাসপাতালে এই পরিষেবাটা তারা পেতে পারতো? হাসপাতাল থেকে বলা হচ্ছে যে এটা ফ্রি পরিষেবা থাকে। আমি কি বললাম, আমি সকালে বডির ক্ষেত্রে ফ্রি ছিলাম। নেই, হ্যাঁ, বডির ক্ষেত্রে ফ্রি দেয় না, কি বডির ক্ষেত্রে ফ্রি দেয় না, কি দেয় না? ফ্রি গাড়ি দেয় না বডির ক্ষেত্রে। পেশেন্ট যদি হয় মেডিকেল কলেজ হলে তাহলে যদি ফ্রি হবে, তাহলে বডির ক্ষেত্রে ফ্রি দেয় না। যদি খুবই গরিব যদি থাকে তাহলে আমাদের নিজের পয়সা দিয়ে আমরা পাঠিয়ে দিই গাড়িতে। কিন্তু হাসপাতাল থেকে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে ফ্রিতে না, ফ্রি কোনো हॉस्पिटल কোনো फ्री गाड़ी देना तो बॉडी क्षेत्र। नमस्कार, मेरा नाम करीमुल्ला, मेरे को पास के अंदर बाइक एम्बुलेंस दादा बोल के। आज मेरे दुख की बात है, एक जलपाईगुड़ी शहर में जो सुपरिटी हॉस्पिटल है, हम लोग का गांव का एक बुढ़ी इलाज करने के लिए लेके गया, लेकिन ध्यान हो चुका। आज सुबह में उनको लाने के लिए एम्बुलेंस के पास गया, एम्बुलेंस लोग 3000 रुपया मांगा। उनका पास पैसा है नहीं, क्या करेगा, लेकिन दिया नहीं एम्बुलेंस। उनका पुत्र जो है कंधे पर उठा के और उनका हस्बैंड अपना घर लेके आने के लिए रोड में चलता था। उसी टाइम हम लोग के ग्रीन जलपाईगुड़ी जो है, मेरे साथी लोग हैं ग्रीन जलपाईगुड़ी अंकुर बोल के, वो जब सुना वो शब्द ही गाड़ी लेके चलाया साथ। तो मेरा बात है ये, जो हॉस्पिटल में यूनियन है एम्बुलेंस की, बाहर का एम्बुलेंस को ढुकने नहीं देता है, शॉप को लाने चाहे मरीज को लाने के लिए, ये बंद करना चाहिए। क्यों? हर एक आदमी का पास पैसा नहीं होता है। हम लोग फ्री ऑफ कॉस्ट में जो परिसेवा दे रहे हैं, आम जनता हम लोग कुछ डोनेट कर रहे हैं, उसके डोनेट के पैसे से हम लोग चल रहे हैं, तो बहुत मरीज को हम लोग फ्री ऑफ कॉस्ट में लाता था। लेकिन वहाँ का पैसे जो भी हॉस्पिटल जाते हैं, पता नहीं यूनियन है, तो मेरा ड्राइवर लोग बोलता है सर यूनियन जो बोलता है यूनियन लोग लाने नहीं देता, मैं क्या करूं? तो मेरे विनती है प्रशासन से, आम जनता से, ऐसा बंद करना चाहिए। क्यों? जिसका पास पैसा नहीं है वो लोग जो भी समाज सेवा काम कर रहे हैं, कुछ संगठन हो, कुछ संस्था हो, फ्री ऑफ कॉस्ट में ये काम कर रहे हैं। आज ग्रीन जलपाईगुड़ी दिखा दिया फ्री ऑफ कॉस्ट में लेके आते हैं, ऐसे में पे बहुत संस्था है लाता है फ्री ऑफ कॉस्ट में, लेकिन वहाँ का यूनियन जो है लाने को भी नहीं देता था। एक नई हॉस्पिटल, हर एक हॉस्पिटल में ऐसा है, ऐसा बंद करना चाहिए और आम जनता को, गरीब दुखी को फ्री ऑफ कॉस्ट में हम लोग परिसेवा देते जाएंगे। मैं सरकार से विनती करता हूँ, आम जनता से करता हूँ, प्रशासन से करता हूँ, आप लोग सब मिल के कम से कम ये बंद करिए और जो फ्री सेवा देता है उसको फ्री करने दीजिए, यही मेरी विनती है। नमस्कार।